আসসালামু আলাইকুম। আমি সাতুলের কুড়িঘর থেকে আপনাদের সাতুল আপু বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও। তো এই যে আমাদের যে ডালগুলো আর কি বের করছিল মেশিন থেকে, সেই ডালগুলো এই যে রোদ্রে দিছিলাম। আপনাদের তো সেদিন দেখালাম যে ডালগুলো এভাবে রাত্রেবেলা নিয়ে এসে রাখছি, তারপরে আর কি এখন রোদে দিছি। তো এখনও রোদ আছে, তো ভাবলাম যে এখন আর নিব না, এর জন্য আর কি চলে আসলাম। তো আপনাদের সাথে এটা আর কি শেয়ার করলাম। তো আপনারা কেমন আছেন আমাকে জানাবেন কমেন্টে। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়াও ভালোবাসায়। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমি ভালো থাকবো এবং এগিয়েও যেতে পারবো। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো এই যে আমি চলে আসছিলাম, আমাদের বাড়িতে ঢোকার রাস্তা এটা। তো এইদিকে দেখেন মুরগির জ্বালায় কিছুই মানে ঝাড়ু দিয়েও রাখা যায় না। তো এই যে দেখেন ঝাড়ু দিয়ে আমি পাতাগুলো এক জায়গায় গুছাই রাখছিলাম, তো মুরগিতে কি অবস্থা করে ফেলছে। মুরগিতে একেবারে সব ছালায়ে তারপরে আর কি সব একাকার করে ফেলছে। তো ঝাড়ু দিয়েও আর কি শান্তি নেই, তো সব আশপাশ ঝাড়ু দিতে হয়। গ্রামের বাড়ি তো, এত শহর না যে শুধু ঘরটা ঝাড়ু দিলেই হয়। গ্রামের বাড়ি আশপাশ সব জায়গায় আর কি ঝাড়ু দিতে হয়, তা না হলে তো ভালো লাগে না আর ভালোও দেখায় না। আর এই যে এখানে আবার চলে আসলাম, কালকে রাত্রেই হচ্ছে পানি দিয়ে রাখছিলাম গাছে, কারণ দিনের বেলা তো সময় হয় না, আর এত রোদ, সকালবেলা তো উঠতেও পারি না কারণ ইফতার খাওয়ার পরে ঘুমাই। এর জন্য আর কি রাতে আর কি পানি দিয়ে রাখছিলাম। তো এই যে আমাদের গাছগুলোতে আর কি মরিচ হয়েছে, মাশাআল্লাহ ভালোই কাঁচা মরিচ হয়েছে। তো দেখেন মরিচগুলো ভালোই মোটা মোটা আর বড় বড়ও হয়েছে মরিচগুলা। তো প্রত্যেকটা গাছেই মরিচ হয়েছে, কিন্তু গাছগুলো না কেমন যেন, গাছের পাতাগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে। তো আজকে আর কি ওদের বাবা আবার এই গাছগুলোতে ওষুধ দিয়ে দিছে। তো এখন দেখি কি অবস্থা হয়, ঠিক হয়ে যায় নাকি। তো জানি না, আমি তো এভাবে কোনো দিন গাছের পরিচর্যা করি নাই। তো দেখি কি অবস্থা হয় গাছে ওষুধ দেওয়ার পরে। তো এই যে পানি দেওয়ার জন্য আর কি গাছগুলো নুয়েও পড়ছে। তো এখানে আর কি আমি আবার একটু ঠিক করে দিচ্ছিলাম। তো একটা লাঠি গেড়ে তারপরে ঠিক করতে হবে। তো লাঠি হাতের কাছে পাইনি, তাই ভাবলাম যে ইট দিয়ে এখন একটু আপাতত করে রাখি এভাবে, তারপর আর কি পরে আর কি ঠিক করে দেব। তো এই যে দেখেন ফুলও আরও বের হয়েছে, আরও মরিচ হবে মনে হয় মাশাআল্লাহ। তো যাই হোক, এদিকে আবার বেগুন গাছে বেগুনও হয়েছে। তো ভাবছি যে আর একটু বড় হলে ভাজি করে খেয়ে ফেলবো বেগুনগুলো। আর বোম্বাই মরিচ গাছে তো মরিচ আছেই। তো এই তো আমার ছোট্ট আর কি বাগান। তো বাগানটা আপনার সাথে শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই যে জলপাই গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে, জানি না কবে জলপাই খেতে পারবো। তো এদিকে এই যে দুপুর হয়ে গেছে, এখন আর কি রান্না বান্নার কাজেও চলে আসলাম। তো আজকে আর কি রান্না করব ইলিশ মাছ ভাজা আর পাটের শাক দিয়ে ডাল। তো আপনাদের তো একদিন পাটের শাক দেখাইছি, তো ওই দিন আর কি আমার হাজব্যান্ড খেয়ে মজা পাইছে। তো এর জন্য আর কি আজকে আবার বললো যে আজকেও পাটের শাক নিয়ে আসবো। তো পাটের শাক বাজারে উঠছিল, এর জন্য নিয়ে আসছে বাজার থেকে। তো আজকে এর জন্য এই যে ডাল সেদ্ধ দিয়ে দিছি, পাটের শাক আর কি রান্না করব। আর ওই দেখেন এটা কি গাছ কে জানে, এখানে এমনি এমনি এই গাছটা বের হয়েছে দেখলাম। তো দেখি যে কি গাছ, দেখা যাবে পরে যখন বড় হবে তখন বোঝা যাবে। তো এই যে প্রায় রান্না শেষ। এদিকে আর কি ইলিশ মাছটাও ভাজা প্রায় হয়ে গেছে। তো রান্না বান্নাও শেষ, আসরের আজানও দিয়ে দিছে। তো এখন আর কি আমার হাজব্যান্ড আর কি ইফতারির জন্য সব কিছু করতেছিল তৈরি। তো এদিকে এই যে আলুর চপ মেখে নিচ্ছিল, আলুর চপের জন্য আলু ভর্তা করে নিচ্ছিল। তো এই যে একটু ধনেপাতা দিয়ে দিল, আর এদিকে এই যে সব কিছু আর কি রেডি করে নিয়েছি, আর একটু পুদিনা পাতাও রেডি করে নিচ্ছিলাম। তো এই যে পাটের শাকের ডাল। তো আজকের খাওয়াটা অনেক মজাদার একটা খাবার হবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন, আর প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আর একটু কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো এই যে আমার ছেলেটাকে আর কি নিতে আসছিলাম, কারণ ইফতারের সময় হয়ে গেছে, এর জন্য ভাবলাম যে ওকে নিয়ে হাত পা ধোয়াই রাখি। কিন্তু দেখেন ওর জ্বালায় কি করব,
এখন এই যে ইফতারের সময়, এখন কি আর ভালো লাগে ওর পিছে পিছে দৌড়াদৌড়ি করতে। তো তারপরও ও আর কি আসছে, এখানে সব বাচ্চারা খেলাধুলা করতেছিল। তো আবার এই যে কবরস্থানের মধ্যে ঢুকে আমি এ পাশ দিয়ে যাচ্ছিলাম, ও ওই পাশ দিয়ে চলে যাচ্ছিল। ও তো আর বুঝে না যে এভাবে দৌড়াদৌড়ি করতে কত কষ্ট হয় আর কি রোজা রেখে। তো এই যে দেখেন এই পাশ দিয়ে আসলাম, তো আর কি ওইখানে চলে গেছে। ও বলতেছে যে গেট খুলে দাও, তারপর আমি গেট দিয়ে যাব। তো আমি বললাম যে না, তুমি এদিক দিয়ে আসো। তো আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আর আমার ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করবেন। তো এই তো ওকে নিয়ে আর কি চলে যাচ্ছিলাম। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।